নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই ভগবানের সামনে প্রার্থনা করি, কিন্তু আপনারা কি জানেন কোন সময়ে প্রার্থনা করলে ভগবান আমাদের ডাকে সাড়া দেন? ভগবানের কাছে প্রার্থনা করার সঠিক সময় বা কখন? কোন সময়ে প্রার্থনা করলে ভগবান অত্যন্ত খুশি হন এবং খুশি হয়ে ভক্তকে আশীর্বাদ করেন? সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে বলা হয়েছে যে ভগবানের প্রার্থনা করার সঠিক সময় কখন। ভগবানের প্রার্থনা করার দুটি বিশেষ সময়ের কথা বলা হয়েছে। প্রথমে যে সময়ের কথা বলবো তা হলো ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্ত ভগবানের খুবই প্রিয় সময়। এই সময়ে ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান খুশি হয়ে আমাদের কৃপা করেন ও আশীর্বাদ করেন। হিন্দু শাস্ত্রীয় মতে যদি আপনার ঘুম প্রতি রাতে 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে জানবেন ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন ঘুম থেকে ওঠার জন্য। হিন্দু শাস্ত্রীয় মতে ব্রহ্ম মুহূর্ত হল ভগবানের প্রার্থনা করার মোক্ষম সময়। এই সময়ে আমাদের বিছানা ছাড়া প্রয়োজন। কাজের মাধ্যমে সাফল্য অর্জন করতে আমাদের সকলকে ব্রহ্ম মুহূর্তে ভগবানের পূজা করা উচিত। এই সময়ে আমাদের সকলের উচিত ঘুম থেকে উঠে ভগবানের কাছে প্রার্থনা করা। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে বলা হয়েছে যে এই ব্রহ্ম মুহূর্তে ভগবানের দূতেরা আকাশপথে ঘোরাফেরা করে। তাই এই সময়ে ঘুম ভেঙে গেলে আমাদের সকলের উচিত ভগবানের নাম নেওয়া ও প্রার্থনা করা। ভগবানের আশীর্বাদে আপনার সারা দিন তাতে খুব ভালো কাটবে। ভগবানের আশীর্বাদ আপনার উপরে সব সময় থাকবে। আমাদের শাস্ত্রে সমস্ত কিছু নিয়ে উল্লেখ রয়েছে, যেমন সময়, কাল, বর্ণ, ধর্ম থেকে শুরু করে দৈনন্দিন কাজ নিয়েও উল্লেখ রয়েছে। তাই যে কাজেই করতে চান না কেন, সবেতেই রয়েছে কোনো না কোনো কিছু কারণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী শুভ কাজ কিছু করতে হলে একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। কোনো কাজ সম্পন্ন করতে ও সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও উন্নত পরিকল্পনাও দরকার পড়ে। তবে কঠোর পরিশ্রমের পরেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। তাই একটি নির্দিষ্ট সময়ে শুভ কাজ সম্পন্ন করা উচিত। বন্ধুরা, আপনারা একটু ভালো করে দেখলে বুঝবেন যে আগেকার দিনে মুনি ঋষিরা ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগে উঠে পড়তেন এবং ভগবানের পুজো করতেন। শুধু ঋষিরাই নয়, গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষরাই কাক ভোরে উঠে নিজেদের কাজ সম্পন্ন করেন। ভোরবেলা ওঠার উপকারিতা যেমন রয়েছে, তেমনি ধর্মীয় দিক থেকে গুরুত্ব রয়েছে। ধর্মীয় শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হল গোটা দিনের সর্বশ্রেষ্ঠ ও মোক্ষম সময়। এই সময় ঘুম থেকে উঠে বিছানা ছাড়া সকলের দরকার। আপনারা যদি চান ভগবানের কাছে আপনার প্রার্থনা যাক, তাহলে ব্রহ্ম মুহূর্তে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই সময় ঘুম থেকে উঠে যে কোনো কাজ করা খুবই শুভ বলে মনে করা হয়। জীবনে সুখ, শান্তি, ধন সম্পত্তি, উন্নতি, সাফল্য যদি একসঙ্গে পেতে চান, তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে
ভগবানের কাছে প্রার্থনা করুন, দেখবেন আপনার মনের কথা ভগবান অবশ্যই শুনবেন। হিন্দু ধর্মীয় শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত বিশেষ এবং শুভ। কথিত আছে যে এই সময়ে ঘুম থেকে ওঠার পর করা প্রতিটি কাজে সফল হতে সাহায্য করে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত কখন? ধর্মীয় গ্রন্থ অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় হল ভোর 3টে থেকে 5টা পর্যন্তকে ধরা হয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে দেবী লক্ষ্মীর কৃপা সব সময় বজায় থাকে। এছাড়াও ভাগ্যের সমস্ত দরজা এক এক করে খুলে যেতে শুরু করে। বন্ধুরা, ভগবানের কাছে প্রার্থনা করার দ্বিতীয় যে সময়ের কথা বলা হয়েছে তা হলো গোধূলি বেলা। হিন্দু ধর্মে গোধূলি বেলা অত্যন্ত শুভ সময় হিসাবে মনে করা হয়। গোধূলি শব্দের অর্থ হলো গরুর পায়ের ধুলি বা ধুলো। সারা দিনের পর গরুরা যখন মাঠ থেকে গোয়ালে ফেরে তখন তাদের খুরের আঘাতে আকাশে ধুলো উড়ে। তাই ঠিক সন্ধে নামার আগের এই সময়টা গোধূলি বেলা নামে পরিচিত। অস্তগামী সূর্য এই সময় আকাশে হালকা সোনালি কিরণ ছড়ায়। মোটামুটি বিকেল 5টা থেকে সন্ধে 7টার মধ্যে গোধূলি বেলা বলে মনে করা হয়ে থাকে। এই সময়ে আমাদের ঘরে মা লক্ষ্মীর পা পড়ে বলে মনে করা হয়। সেই কারণে গোধূলি বেলা শাস্ত্রমতে অত্যন্ত শুভ সময়। এই সময়ে ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান খুবই খুশি হন। বন্ধুরা, দিনের শেষে এই সময় শুধু গরুরাই গোয়ালে ফেরে না, পাখিরা তাদের বাসায় ফেরে, ঘরে ফিরে আসে অন্য পশুরাও। কাজের শেষে এই সময়ে ঘরে ফেরে মানুষরাও। সেই কারণে গোধূলি বেলা হলো আনন্দ, উত্তেজনা এবং মিলনের প্রতিরূপ। এই সময় পজিটিভ এনার্জি সৃষ্টি হয় বলে গোধূলি বেলায় অশুভ শক্তির বিনাশ ঘটে। যে কোনো শুভ কাজ করা গোধূলি বেলা উপযুক্ত সময়। এই সময় মা লক্ষ্মীর আরাধনা করলে ও ভগবানের প্রার্থনা করলে তার আশীর্বাদ লাভ করা যায়। কোনো দোষ থাকলে তাও গোধূলি বেলায় সঠিক কাজ করলে দূর হতে পারে। বন্ধুরা, আমাদের শাস্ত্র ও পুরাণ মতে ব্রহ্ম মুহূর্ত এবং গোধূলি বেলা শুভ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অর্থ হলো স্বর্গের সমস্ত দেবদেবীরা এই সময় জেগে ওঠেন আর সেই সময়েই ভক্তি ভরে পুজো নিতে চান। এই সময় পুজো পাঠ করলে খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে বার্তা পৌঁছায় বলে মনে করা হয় ও উপকারও মেলে। মনের ইচ্ছে দ্রুত পেতে হলে এই দুটি সময় হলো ভগবানের কাছে প্রার্থনা করার মোক্ষম সময়। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম যদি হঠাৎ ভেঙে যায় তাহলে তা খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। অনেকেই জীবনে এই রকম হয় যে গভীরভাবে ঘুমের মধ্যে হঠাৎ 3টা থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে গেল। 1-2 দিন নয়, বেশ কয়েকদিন যদি এই ঘটনা ঘটে তাহলে জানতে হবে যে আপনার শুভ সময় আসন্ন। এই সময় যদি কোনোভাবে হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাত মুখ জল দিয়ে ধুয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয়। তারপর আপনি যে ঠাকুরের প্রতি সবচেয়ে বেশি বিশ্বাসী সেই ঠাকুরের কাছে নিজের মনের প্রার্থনা জানাতে হয়। মনে করা হয় যে এই সময়ে করা প্রার্থনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে উঠে আরও একটি সঠিক প্রতিকার অবলম্বন করা উচিত। এর জন্য ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত এবং ঘুম থেকে উঠে উভয় হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হল ওম করাগ্যে বসতি লক্ষ্মী কর্মাধ্যায়ী সরস্বতী করমূল্যে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম। বন্ধুরা, ভগবান বলেছেন, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করে আমিও সেভাবে তার ভজনা করি, কারণ সকল মানুষই সর্বতোভাবে আমার পথেই অনুসরণ করে। অর্থাৎ যে ভক্ত ভগবানকে যে রূপে ডাকে ভগবান তার চোখের সামনে সেই রূপেই অবতীর্ণ হন। ভগবান তার ভক্ত ও সখা অর্জুনকে বলেছেন, যারা যেভাবে তার প্রতি আত্মসমর্পণ করে তিনি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করেন। আসলে সর্বতোভাবে সকলেই ভগবানের পথ অনুসরণ করে। আসলে পৃথিবীতে ভগবানকে এক একজন এক এক রূপে ভজনা করে। তারা এক এক রূপে ঈশ্বরকে কল্পনা করে নেয়। বন্ধুরা, ভগবান বলেছেন, ভক্তরা বিভিন্নভাবে তার পূজা করেন। কেউ তাকে ডাকেন বালগোপাল রূপে, কেউ নারায়ণ রূপে, আবার কেউ রাম রূপে, আর কেউ বিষ্ণু রূপে। আবার কেউ সাধনার সময় দেখতে পান গোপিনীদের সঙ্গে লীলা খেলায় রত ভগবান শ্রীকৃষ্ণকে। আসলে নিজ নিজ চিন্তা অনুসারে ভক্তরা তাকে বিভিন্ন রূপে দেখে। ভগবানও তাদের চিন্তা অনুসারে সেই সেই রূপে দর্শন দেন। তিনি বিষ্ণু রূপের উপাসকদের শ্রী বিষ্ণু রূপে, শ্রী রাম রূপের উপাসকদের শ্রী রাম রূপে, শ্রীকৃষ্ণ রূপের উপাসকদের শ্রী কৃষ্ণ রূপে এবং শ্রী শিব রূপের উপাসকদের শ্রী শিব রূপে, দেবী রূপের উপাসকদের দেবী রূপে দর্শন দেন। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।